আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কখনো কখনো এমন এক রাত আসে, যেই রাতে আল্লাহ আসমানের সবচেয়ে কাছের স্তরে নেমে আসেন আর বলেন, "কে আছে যে আমার কাছে চায়, আমি তাকে দিব? কে আছে যে আমার কাছে ক্ষমা চায়, আমি তাকে ক্ষমা করি? কে আছে এমন যে আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই?" আজকের রাত হতে পারে সেই রাত। কখনো কি এমন হয়েছে, হঠাৎ এক রাতে আপনি একা বসে আছেন, মনটা ভারী, চোখে ঘুম নেই, মনে হচ্ছে কিছু একটা ঘটতে যাচ্ছে। আপনার বুকের ভেতর এক অদ্ভুত প্রশান্তি আর কাঁপন একসাথে কাজ করছে। আপনি বুঝতে পারছেন না, এটা কি ভয় নাকি কোনো ইশারা? যদি এমন রাত আসে, থেমে যান একবার। কারণ অনেক সময় আল্লাহর রহমতের খবর পৃথিবীতে পৌঁছানোর ঠিক আগেই মানুষের অন্তরে এমন এক নীরব জ্বর শুরু হয়। আপনি হয়তো বলেছেন যে, "আমার জন্য সুখবর? আমি তো এতদিন শুধু কষ্টই দেখেছি।" কিন্তু একবার ভাবুন, যদি সেই কষ্টই আসলে আল্লাহর পক্ষ থেকে সুখবরের প্রস্তুতি হয়ে থাকে? কোনো মানুষকে আল্লাহ হঠাৎ করে সুখ দিয়ে দেন না। তিনি আগে পরীক্ষা দেন, তারপর আশীর্বাদ নামিয়ে দেন। আপনি কি জানেন, কিছু মানুষ আল্লাহর সুখবর আসার আগেই ভয় পেয়ে যায়? হ্যাঁ, ভয় পায়। কারণ তারা বিশ্বাস করে যে না, আল্লাহ এখনো তাদের কথা শুনছেন। তো আজকের এই ভিডিওটিতে সেই বিশ্বাস ফিরিয়ে আনব ইনশাআল্লাহ। আজ রাত সেই মুহূর্তের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকতে পারে আপনি। তবে তার আগে বলে রাখি, আজকের ভিডিওর শেষে এমন একটি আমল শিখিয়ে দিব ইনশাআল্লাহ, যে এই আমলটি করলে সুখবর নিশ্চিত। তো চলুন দেখি কিভাবে বুঝবেন আজ রাতই হতে পারে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার রাত। প্রথম সংকেত, আপনার ভেতরে হঠাৎ একটি অদ্ভুত নরমতা চলে আসে। আপনি হয়তো আজ সারাদিন মন খারাপ করেছিলেন, কিন্তু সন্ধ্যার পর হঠাৎ মনে হলো, আমি আজ একটু কোরআন পড়ব, আমি একটু সেজদা দেব, আমি একটু কেঁদে নেব আল্লাহর সামনে। এই অনুভূতি আসা মানেই আল্লাহ আপনার হৃদয়ের দরজায় টোকা দিয়েছেন। তিনি চান আপনি ফিরে আসুন। তিনি অপেক্ষা করছেন আপনার প্রথম কান্নার ফোঁটার জন্য। যখন আপনি দুঃখে ডুবে আছেন, সবকিছু ভেঙে পড়েছে, তবুও হঠাৎ একদিন আপনি অনুভব করেন মনটা আজ অদ্ভুতভাবে শান্ত। কোনো কারণ নেই, তবুও প্রশান্তি। এটি আল্লাহর রহমতের প্রথম নিশানি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দার জন্য কল্যাণ নির্ধারণ করেন, তখন তিনি তার অন্তরে প্রশান্তি নাজিল করেন। এই প্রশান্তি আল্লাহর পক্ষ থেকে এক অদৃশ্য বার্তা, যে আমি তোমার দোয়া শুনেছি, অপেক্ষা করো। আপনি কি এমন প্রশান্তি কখনো অনুভব করেছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। যখন চারিদিক অন্ধকার ছিল, আপনি কি জানেন, অনেক সময় আপনার চোখের জলই আপনার ভাগ্য বদলের সূচনা হয়। দ্বিতীয় সংকেত, কোনো পুরনো দোয়া হঠাৎ মনে পড়ে যাচ্ছে। আপনি হয়তো বহু বছর আগে বলেছেন, আল্লাহ, যদি একদিন তুমি আমাকে মুক্তি দাও এই কষ্ট থেকে, তো আজ রাতে যদি হঠাৎ সেই পুরনো দোয়া আপনার মনে ফিরে আসে, জেনে রাখুন আল্লাহ তা কবুলের প্রক্রিয়া রেখেছেন। কোরআনে আল্লাহ বলেন, আমি আমার বান্দার ধারণার উপরেই থাকি। অর্থাৎ আপনি যদি বিশ্বাস করেন আজই আপনার দোয়া কবুল হতে পারে, তাহলে আল্লাহ আপনার বিশ্বাসকে বাস্তবে পরিণত করবেন। হঠাৎ আপনি সেই দোয়া মনে করতে শুরু করেন, যেই দোয়াটা আপনি বছরখানেক আগে কেঁদে কেঁদে করেছিলেন, তারপর ভুলে গিয়েছিলেন। আল্লাহ বলেননি। কোরআনে আল্লাহ বলেন, তুমি যখন আমায় ডাকলে, আমি তোমার ডাক শুনেছিলাম। আপনি ভাবলেন দোয়াটা হারিয়ে গেছে, কিন্তু আল্লাহর হেফাজতে কোনো দোয়া নষ্ট হয় না। পুরনো দোয়া মনে পড়ে, বুঝে নিন তার বাস্তবায়নের সময় ঘনিয়ে এসছে। একটু ভেবে দেখুন, আপনার জীবনে এখন কোন পুরনো দোয়া হঠাৎ মনে পড়েছে? আপনি ভাবছেন এটি কাকতালীয়? না, আল্লাহর কাছে কিছুই কাকতালীয় না। আপনার হৃদয়ের নরম হওয়া, আপনার পুরনো দোয়া মনে পড়া, সবই এক ডাকে যুক্ত। এটাই সুখবর নামার আগমনের সুর। তৃতীয় সংকেত, আল্লাহ আপনাকে একা করে দিচ্ছেন।
কিন্তু ভেতরে শান্তি দিচ্ছেন। হয়তো এখন আপনি একা, বন্ধুরা দূরে সরে গেছে, চাকরি যাচ্ছে না ঠিকঠাক, পরিবার বুঝতে পারছে না, তবুও একটি অদ্ভুত শান্তি অনুভব করছেন। আমি জানি আল্লাহ আমার সাথে আছেন। এটাই চূড়ান্ত সংকেত। যখন আল্লাহ আপনাকে মানুষের কাছ থেকে সরিয়ে নেন, তখন তিনি আপনাকে তার কাছে টেনে আনেন, এবং সেই টানই সুখবরের শুরু। আপনি ঠিক শুনেছেন। কখনো কখনো সুখবরের আগে আল্লাহ বাধা দেন। আপনি ভাবেন সবকিছু ঠিক চলছিল, হঠাৎ এই বাধা কেন? কিন্তু আল্লাহ বাধা দেন ধ্বংস থেকে রক্ষা করার জন্য। কোরআনে আল্লাহ বলেন, তোমরা কোনো কিছু অপছন্দ করো, অথচ তা তোমাদের জন্য ভালো হতে পারে। সুতরাং যদি দেখেন সবকিছু আটকে গেছে, ভয় পাবেন না। সেটি আল্লাহর পক্ষ থেকে বাতিল নয়, কারণ হয়তো তিনি আজ রাতেই সেই নাকে হাতে রূপান্তরিত করবেন। আপনি কি জানেন আল্লাহর পক্ষ থেকে সুখবর সবসময় জয় আকারে আসে না। কখনো সেটি আসে শান্তি হয়ে, কখনো দুঃখের শেষ হয়ে। কিন্তু যখন সেটি আসে, আপনি বুঝবেন এই শান্তি আসমান থেকে নামছে। আজ রাতটা হারাবেন না। যদি মনে হয় আপনার কিছুই নেই, এই বিশ্বাসটা রাখুন যে আল্লাহর কাছে আপনি এখনো গুরুত্বপূর্ণ। হয়তো আজ রাতেই আপনার নামটা লেখা হচ্ছে সেই সুখবরের তালিকায়। চতুর্থ লক্ষণ, বারবার ইস্তেগফার ও সালাতের প্রতি টান অনুভব করা। যখন আল্লাহর রহমত নামতে থাকে, বান্দার হৃদয় নরম হয়ে যায়। আপনি দেখবেন আপনি নিজেই তওবা করতে চাইছেন, নামাজে মন বসছে, কোনো পাপ করলে সঙ্গে সঙ্গে আফসোস হচ্ছে। এটাই সুখবরের আগমন বার্তা। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি বেশি ইস্তেগফার করে, আল্লাহ তার জন্য প্রতিটি দুঃখ থেকে মুক্তির রাস্তা খুলে দেন। আপনি যদি এখন ইস্তেগফার করছেন বারবার, তবে অভিনন্দন, আপনি নির্বাচিত হচ্ছেন। পঞ্চম লক্ষণ, একের পর এক ছোট ছোট কাকতালীয় ঘটনা ঘটতে শুরু করে। একজন বন্ধুর ফোন, পুরনো সুযোগ ফিরে আসা, হঠাৎ কাউকে দেখা, সবকিছু যেন মিলতে শুরু করছে এক জায়গায়। আপনি বুঝবেন না কিভাবে, কিন্তু প্রতিটি ঘটনা আপনাকে একদিকে ঠেলে দিচ্ছে, আপনার দোয়ার উত্তরের দিকে। এটি কোনো কাকতালীয় নয়, এটি আল্লাহর এর চালচিত্র। আপনি হয়তো বলবেন, আচ্ছা আমি তো কিছুই টের পাচ্ছি না। তাহলে আজ রাতেই নামাজের পর 1 মিনিট সময় নিয়ে বলুন, আল্লাহ আমাকে সেই সুখবরের জন্য প্রস্তুত করে দিন। দেখবেন ভেতরে কিছু নড়ে উঠবে। আপনি কি প্রস্তুত? আজ রাত আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আপনি কি জেগে থাকবেন সেই আহ্বান শোনার জন্য? তো এই ভিডিওর শেষ করার পর আপনি যদি সত্যিই একা ঘরে বসে বলেন, আল্লাহ আমি ফিরে আসতে চাই, তাহলে বিশ্বাস করুন আজ রাত থেকেই আপনার ভাগ্যে লেখা বদলাতে শুরু করবে। আপনি কি জানেন আল্লাহ যখন কোনো বান্দাকে সুখবর দিতে চান, তিনি আগে তাকে একটি বিশেষ পরীক্ষা দেন। সেই পরীক্ষার লক্ষণগুলো হবে আমাদের পরের ভিডিওর বিষয়। তো দেখা হবে ইনশাআল্লাহ, যেখানে আপনি জানবেন কিভাবে বুঝবেন যে আল্লাহ এখন আপনাকে নির্বাচন করেছেন। তো আজ রাত হারাবেন না। হয়তো এই রাতই আসমান থেকে আপনার জন্য সুখবর নেমে আসছে। আপনি কি আজ রাত জেগে থাকবেন আল্লাহর ডাক শোনার জন্য? তো পরবর্তী ভিডিওটিতে আল্লাহ যখন বান্দাকে পরীক্ষা দেন, তখন কিভাবে বুঝবেন, সেই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে চলুন এখন সেই বিশেষ আমলটি সম্পর্কে জেনে নিই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সকালবেলা দোহা নামাজ আদায় করে, আল্লাহ তার সব প্রয়োজন পূর্ণ করে দেন। ফজরের নামাজের পর সূর্য ওঠার প্রায় 15-20 মিনিট পরে 2 বা 4 রাকাত দোহা নামাজ পড়ুন। প্রতিবার নামাজ শেষে বলুন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারজুকনি মিন ফাদলিকা, যে হে আল্লাহ আমাকে ক্ষমা করুন এবং আপনার অনুগ্রহ থেকে রিজিক দিন। এরপর দোয়া করুন যে, হে আল্লাহ যদি আজ রাতেই আমার জন্য কোনো সুখবর নির্ধারিত থাকে, তাহলে আমাকে তার জন্য প্রস্তুত করে দিন। আজ রাতের আগে একটি কাজ করে ফেলুন। সহিহ বুখারীতে এসেছে, যে ব্যক্তি সকালবেলা দোহা নামাজ পড়ে, আল্লাহ তার প্রয়োজন পূর্ণ করে দেন। আপনি যদি আল্লাহর সুখবর চান, তাহলে ফজরের পর এই 2 রাকাত নামাজ শুরু করুন। কারণ অনেক সময় সুখবরের দরজা খুলে যায় যখন একজন বান্দা আল্লাহর সামনে ঝুঁকে পড়ে বিনস্রভাবে।